আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে পড়াবো অনার্স 4th ইয়ারের একটা বই। এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা সায়েন্স ভিউ পাবলিকেশনের। এই বইয়ের চ্যাপ্টার 6টা শুরু করব। চ্যাপ্টার 6-এ শিরোনাম হলো দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরক সমীকরণ। এটা হলো ক্যানোনিক্যাল আকার। আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, সেটাকে আমরা ক্যানোনিক্যাল আকারে রূপান্তর করব। এখানে এই প্রথম উপপাদ্য, এই যেটা যে প্রণালীটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং পরীক্ষার হলে কিন্তু করতে হবে। এটা কিন্তু অনেক বড় উপপাদ্যটা। এই উপপাদ্যটা বোঝার আগে আমাদের কিন্তু যদি আমরা এখন ডাইরেক্ট বুঝতে যাই, এটা কিন্তু খুব কঠিন লাগবে আমাদের কাছে। যদি এই জন্য আমরা প্রবলেম সলভ করব আগে, দেন উপপাদ্যটা আমরা ট্রাই করব করার। যদি প্রবলেম সলভটা আগে করি তাহলে উপপাদ্যটা বুঝতে খুব ইজি হবে। এখানে সমস্যাগুলো আছে, এই কয়েকটাই সমস্যা আছে। প্রত্যেকটা একই নিয়মের। একটা যদি আমরা ঠিকমতো করি তাহলে কিন্তু সবগুলোই আমরা করতে পারবো। আমি আজকে দেখাবো চ্যাপ্টার, এটা তো চ্যাপ্টার 6, উদাহরণ 5-এর 2 নম্বরটা দেখাবো। আচ্ছা, 2 নম্বরটা দেখানোর আগে, মানে এই অঙ্কটা করার আগে আমি একটু কিছু ধারণা দিয়ে নিই যে আমরা কি ধাপ মানে কি ধাপভাবে করে করে আমরা অঙ্কগুলো শেষ করব। এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক। এই তো অনেক বিশাল বড় একটা অঙ্ক, অনেক ইকুয়েশন হয়। আমাদের আগে ধাপগুলো মনে রাখতে হবে, যে মানে কোনটার পর কোনটা, মানে কোন সিস্টেমে আমরা অঙ্কটা শেষ করব। এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে আমাদের। সমীকরণটা আমরা সেটা লিখে নেব প্রথমত। তারপর সেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব। তারপর ক্যানোনিক্যাল আকার, এটার জন্য কিন্তু আমাদের একটা প্রমাণের সমীকরণ আছে। এটা কিন্তু মুখস্থ। এটার সাথে আমাদের তুলনা করতে হবে। এটা হলো ক্যানোনিক্যাল ফর্মের জন্য সমীকরণ। এই সমীকরণের সাথে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা তুলনা করতে হবে। তো এরকম যে সমীকরণটা দেওয়া আছে এখানে এক্স ওয়াই আর, এখানে আমরা যদি আর আর প্লাস এস এস প্লাস টি টি প্লাস এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, এগুলো হলো চলক। তাহলে এটা খুবই মনে রাখাটা খুবই ইজি, যে এখানে যেটা দেওয়া থাকবে এক্স ওয়াই আর, তার মানে আর ছোট আর দেওয়া আছে, তাহলে বড় আর এর সহগ হলো এক্স ওয়াই, তো বড় আর। তারপর এস এস, বড় এস এর সহগ হলো এটা। তারপর টি টি, বড় টি এর সহগ হলো মাইনাস এক্স ওয়াই। তাহলে এখন আমরা এইভাবে যদি দেখি, এইটাকে যদি আমরা আর আর প্লাস এস এস প্লাস টি টি প্লাস এফ অফ এক্স ওয়াই জেড এটার সাথে যদি তুলনা করি, তাহলে আর এর ভ্যালুটা হবে হলো, তখন বড় আর এর ভ্যালুটা হবে ছোট আর এর সাথে যেটা থাকবে এক্স ওয়াই। তারপর বড় এস এর ভ্যালুটা হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর টি এর ভ্যালুটা হবে মাইনাস মান সহ নিব, যে মাইনাস এক্স স্কোয়ার টি। এরপর আমরা এখানে আর এস টি এর ভ্যালুটা আমরা এখান থেকে সমীকরণ থেকে বের করে নেওয়ার পর আমাদের ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ, এটার সাথে রূপান্তরিত আকারটা আমাদের বের করতে হবে। যে ল্যামডা এর যে দ্বিঘাত সমীকরণ আছে, এটাও কিন্তু মুখস্থ। এই সমীকরণটাও যে আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু 0। তার মানে দ্বিঘাত সমীকরণের সাথে তো ল্যামডা স্কোয়ার, এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে নেব। খুবই ইজি। এই আর এর সাথে ল্যামডা স্কোয়ার যাবে, তারপর এস এর সাথে যাবে হলো ল্যামডা, আর টিটা ফাঁকা থাকবে। এটা হলো দ্বিঘাত সমীকরণের একটা জেনারেল ফর্ম। এখন এইখানে আমরা আর এর ভ্যালুটা বসাই দিব, তো এক্স ওয়াই, তারপর ল্যামডা স্কোয়ার, তারপর এখানে এস এর ভ্যালুটা বসাই দিব, তারপরে এখানে টি এর ভ্যালুটা বসাই দিলাম। তারপর এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করব। ল্যামডার ভ্যালুটা দুইটা আসবে, একটা হলো মাইনাস একটা হলো প্লাস। সেটাকে আমরা মূল বাস্তব অসমান, তাহলে ল্যামডা ওয়ান ল্যামডা টু ধরে নিব একটাকে, আর একটাকে ল্যামডা টু ধরে নিব এরকম। তারপর এটার সাথে আমরা dy বাই dx এটা যোগ করে দিলাম প্রত্যেকটার সাথেই।
ল্যামডা 1 এর সাথেও dy dx যোগ করব, ল্যামডা 2 এর সাথেও dy dx যোগ করব। তারপরে এটা আমরা ইকুয়েশনটা সলভ করতে করতে এখানে সমাকলন করার পর c1 এর একটা ভ্যালু বের হবে, c2 এর একটা ভ্যালু বের হবে। তারপর এই c1 এর ভ্যালুটাকে আমরা ক্যানোনিক্যালের রূপান্তরের জন্য u ধরে নিব, আর c2 এরটা আমরা ধরে নিব v। এরপর আমাদের তো এখানে সমীকরণটা আমরা একটু লক্ষ্য করি যে আর এস টি পি কিউ এই চলকগুলোর মান আমরা আলাদা আলাদা করে বের করে নিব। তো এখানে বের করে নিব। বের করে নেওয়ার জন্য কিন্তু আমাদের এই ইউ ভি, তো ইউ এর ভ্যালুটা প্রয়োজন পড়বে আর ভি এর ভ্যালুটা প্রয়োজন পড়বে। এটা আমি যখন ফুল ম্যাথটা করাবো তখন আমি মানে দেখে দিব যে কীভাবে প্রয়োগটা হবে। এখানে শুধু দেখায় যায় তো পি এর একটা সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, যে ডেল জেড ডিভাইডেড ডেল এক্স এটা সমান সমান পি। আর কিউ এর একটা ভ্যালু আছে, এটা সূত্র হলো ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই, পি এর ক্ষেত্রে এক্স, কিউ এর ক্ষেত্রে ওয়াই। আর আর এর সূত্রটা হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার। আর এস এর সূত্রটা হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই। এই প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করে করে আমরা এই ম্যাথগুলো সমাধান করব, মানে ভ্যালুগুলো বের করব। তারপর এখানেও আছে টি এর ভ্যালু বের করার জন্য সূত্র দরকার, সেটা হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করে নেব। তারপর আমাদের কাজ হলো সমীকরণ 1-এ পি কিউ আর এস এবং টি এর মানটা বসাই দেব। তো সমীকরণ 1-এ যদি আমরা পি কিউ আর পি আর এস টি পি কিউ এইগুলোর ভ্যালুটা যদি আমরা বসাই দিতে যাই, কিন্তু অনেক বড় একটা ইকুয়েশন হবে। এই ইকুয়েশনটা আমরা সহজে সমাধান করার জন্য 1 নম্বর সমীকরণটা লিখব, তারপরে 1 নং সমীকরণটাকে আমরা প্রত্যেকটা চলক আলাদা আলাদা করে রাখবো। হয়তো এটা কিন্তু কমন নিয়ে লেখা হয়েছে, এটাকেও আমরা আলাদা আলাদা করে দেবো, মানে গুণ করে দিব, যে এক্স স্কোয়ার এস মাইনাস ওয়াই স্কোয়ার এস এরকম করে গুণ করে আলাদা আলাদা করে রাখবো, যাতে ভ্যালুগুলো আমাদের বসাইতে ইজি হয়। তারপর আমরা এই সমীকরণে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে বসাই দিব, তারপর যোগ বিয়োগ করব। আর এখানে একটা আমি ট্রিক শিখিয়ে দিই সবাইকে। এই ভ্যালুটা যখন আমরা এই সমীকরণে বসাবো, আর এস টি পি কিউ এইগুলো ভ্যালু, অনেক বড় একটা ইকুয়েশন হবে, অনেক বড় বিশাল। এটা কিন্তু পরীক্ষার হলে টাইম মেনটেন করা আমাদের জন্য জরুরি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবো, আমরা মান ওইভাবে নাও বসাতে পারি। এখানে যে বসাই দিছে না, এই এত বড় একটা ইকুয়েশন হবে, এটা আমরা যদি ভাঙা করতে যাই আরও বড় একটা ইকুয়েশন হবে। এই এত বড় ইকুয়েশনটা আমরা ওইভাবে না করে আমরা কিন্তু ডাইরেক্টও করতে পারি, কারণ এই প্রত্যেকটা ম্যাথেরই আমি করে দেখছি যে এখানে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি। এই টার্মটা বাদে প্রত্যেকটা টার্ম এখানে শূন্য হয়ে যাবে, শুধু এই টার্মটাই থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হলো আমরা এখানে সমীকরণে দেখব যে এখানে আর এর ভ্যালুটা যখন আমরা বসাইতে যাব, তো এখানে আর এর ভ্যালুর মধ্যে এখানে হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, তো কোথায় আছে এটা, তো এইটুকুতে আমরা হলো বসাই দিব হলো আর এর ভ্যালুটা। তো আর এর ভ্যালুটা এক্স ওয়াই, মানে এক্স ওয়াইটা বসাই দিব শুধু এইটুকুর মধ্যে, এইগুলোর মধ্যে এক্স ওয়াইটা না বসালেও হবে, শুধু এইটুকুর মধ্যে বসাই দিব। প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখব যে এস এর ক্ষেত্রেও তাই, এখানে হলো হয়তো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, এই ভিতরে এর মধ্যে শুধু বসাই দিলেই হবে। তো এস এর সাথে মানটা আছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা। আমি আশা করি বুঝাইতে পারতেছি আপনারা আসলে এত বড় ইকুয়েশন করার কোনো প্রয়োজন পড়বে না, শুধু এইটুক করলেই হবে। এখানে তখন আমাদের কমন নিয়ে আমরা সলভ করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, আমি ম্যাথটা শুরু করি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এখানে আমি খাতায় লিখে রাখছি ম্যাথটা, এখানে আপনারা এখন দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রদত্ত সমীকরণ, এটা হলো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে। তারপর 1 নং সমীকরণকে তো একটু আগে যেটা বললাম যে আর আর প্লাস এস এস প্লাস টি টি প্লাস এফ অফ এক্স ওয়াই জেড
পি কিউ এই চলকগুলো ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি। এখানে এখন আর এর ভ্যালুটা আমরা এই সমীকরণ দেখে দেখে বসাই দেব এক্স ওয়াই, তারপর এস এর ভ্যালুটা এখানে বসাই দিলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর টি এর ভ্যালুটা মাইনাস এক্স ওয়াই। তাহলে ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ আর এক্স ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু 0 এর রূপান্তরিত আকার হয়। এখন এখানে আমরা আর এর ভ্যালুটা বসাই দেবো, এস এর ভ্যালুটা বসাই দেব, আর টি এর ভ্যালুটা বসাই দেবো। তাহলে বসাই দিলাম, দেওয়ার পর এরকম হয়। তারপর এখানে আমরা মাইনাস ল্যামডা এক্স স্কোয়ারটা গুণ করে দিব, গুণ করে দিলে তাহলে হয় হলো এক্স স্কোয়ার ল্যামডা, তারপর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার ল্যামডা। তাহলে এখন এই দুইটা থেকে যদি এক্স ল্যামডা কমন যায় তাহলে এখানে থাকে হলো ওয়াই ল্যামডা মাইনাস এক্স, এখানেও তাই, যদি প্লাস ওয়াই যদি কমন যায় তাহলে এখানে থাকে ওয়াই ল্যামডা মাইনাস এক্স। তাহলে এখান থেকে হলো দুইটা বের হলো, সমাধান বের হলো, একটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 লিখলাম। তারপর এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করলাম হলো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স, এখান থেকে ল্যামডার ভ্যালুটা বের হলো এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে এখানে দুইটি মূল বাস্তব অসমান, তো এই দুইটা কিন্তু বাস্তব কিন্তু সমান না, একটা হলো প্লাস একটা হলো মাইনাস, তাহলে অসমান। তাহলে ধরি মূলদ্বয় ল্যামডা 1, এটাকে আমরা ল্যামডা 1 ধরবো, এটাকে ল্যামডা 2 ধরবো। তো ল্যামডা 2 সবসময় মনে রাখবো যে মাইনাস টার্মটা ল্যামডা 1 হবে, প্লাস টার্মটা ল্যামডা 2 হবে। তারপর ল্যামডা 1 এর সাথে আমরা ডিওয়াই ডিএক্স যোগ করে দেব, ডিওয়াই ডিএক্স ল্যামডা 2 এর সাথেও যোগ করে দেব। যোগ করে দিলাম, এইখানে ল্যামডা 1 এর ভ্যালুটা বসাই দিলাম। তারপর এই সাইডে ডান সাইডে যদি নিয়ে যাই তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানেও তাই প্লাস মাইনাস হয়ে যাবে। আমরা সবসময় লক্ষ্য করব একটা জিনিস, সেটা হলো ডিএক্স এর ভ্যালুটা আমরা এই সাইডে রাখবো, এই সাইডে ডিএক্স এর ভ্যালুটা আমরা রাখবো, ওপরে রাখবো, আসলে এটা নিচে আছে। তাহলে ওপরে নিয়ে যাওয়ার জন্য উল্টে দেওয়া লাগবে উভয় পক্ষেই। তাহলে ডিএক্স বাই ডিওয়াই এখানে হবে হলো এক্স ডিভাইডেড ওয়াই, এখানেও তাই ডিএক্স ডিভাইডেড ডিওয়াই এখানে উল্টে যাবে, ওয়াই ডিভাইডেড এক্স হবে। তারপর আমরা এইখানে আড়াআড়ি গুণ করে দেবো, আড়াআড়ি গুণগুলো 1 ডিভাইডেড এক্স হয়, এখানে আড়াআড়ি গুণগুলো হয় ডিওয়াই ডিভাইডেড 1 ডিভাইডেড ওয়াই। তাহলে ডিওয়াইটা যদি আমরা এক সাইডে রাখি, এটা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস 1 ডিভাইডেড এক্স ডিএক্স হয়। আর এখানেও তাই, এখানে হয় হলো মাইনাস আছে, তাহলে প্লাস ওয়াই ডিভাইডেড ওয়াই ডিএক্স হবে। সেম দুইটাই কিন্তু সিমিলারভাবেই মানে সমাধানটা হয়েছে। এখন আমরা যদি এই লাইন থেকে পরের লাইনে যদি সমাকলন করে দিই, তাহলে সমাকলন করলে এখানে লন ওয়াই চলে আসবে, 1 ডিভাইডেড ওয়াই মানে হলো লন ওয়াই, 1 ডিভাইডেড এক্স মানে হলো লন এক্স, মাইনাস তো থাকবে। আর যেহেতু শূন্য যদি আমরা অন্তরীকরণ করি একটা ধ্রুবক চলে আসে, শূন্য কিন্তু একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকে অন্তরীকরণ করলে হয় হলো C1 একটা মানে সহগ চলে আসবে, সেটা হলো লন C1ও লেখা যায়। কারণ এখানেও আমরা এই সাইডে লন আছে, তাহলে লন যদি কাটা দিতে যাই তাহলে আমরা লন C1টা লিখতে পারি ধ্রুবক হিসেবে, সমাকলন ধ্রুবক হিসেবে। এখানেও তাই, যে 2 আছে, এখানেও C2 ডিভাইডেড 2, এই পুরাটুকু আমরা সমাকলন ধ্রুবক হিসাবে বিবেচনা করতে পারি। তারপর এই 2 কমন নিলাম, নেওয়ার পর এখান থেকে কাটাকাটি চলে গেল, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ডিভাইডেড এক্স C1 C2। তাহলে এখন ক্যানোনিক্যাল আকারে রূপান্তরের জন্য এটাকে আমরা ধরবো ইউ, এটাকে আমরা ধরবো ভি, তো ইউ আর ভি, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এরপর পি এর ভ্যালুটা আমরা বের করে নিব। পি এর ভ্যালুটা বের করার আগে আমাদের একটা মানে এই মানে মানগুলো বের করার জন্য আগে আমরা ইউ আর ভি এর ভ্যালুটা এখানে লিখে নিব। তারপর ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানেও তাই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব একবার, ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এখানে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াইটা স্থির থাকবে 1 ডিভাইডেড এক্স, এটাকে অন্তরীকরণ করলে হয় হলো মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা কিন্তু খুব ইজি, হয়তো এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্রতে হবে। তো আমি একটু দেখে দিই, এখানে হবে হলো যদি এইরকম থাকে 1 ডিভাইডেড এক্স, এটা যদি, এটা মানে কি
এক্স ইনভার্স 1 লেখা যায় না? এটাকে যদি এখন আমরা অন্তরীকরণ করি তাহলে মাইনাসটা সামনে চলে আসবে -1টা ইন্টু n-1, তাহলে -1 তাহলে -2, তাহলে -2কে আমরা লিখতে পারি এখানে মাইনাস থাকবে 1/x², -2 মানে ভাগে চলে আসবে এই তো। আর এখানেও তাই, এখানে হলো 2x হবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে, আর ওয়াইটা ধ্রুবক তাহলে 0। আর এখানে হলো আবার যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি এটাকে, তাহলে ওয়াইটাকে করলে 1 হয়, আর এটা হলো 1/x ধ্রুবক। এখানেও তাই, যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 2y আসবে, আর এটা ধ্রুবকে অন্তরীকরণ করলে হয় হলো 0। তাহলে এই মানগুলো কিন্তু আমাদের দরকার পড়বে, এই জন্য আমরা আগেই বের করে রেখে দেব, মানে রাফে বের করে নিব আর কি। এখন আমরা পি এর সূত্র হলো ডেল জেড ডিভাইডেড ডেল এক্স। আমরা সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবো যে ডেল জেড ডিভাইডেড ডেল এক্স এরকম আকার থাকলে, এটা তো এরকম আকার, এটাকে আমরা যদি বিস্তীর্ণ যদি করি ইউ ভি এর সাপেক্ষে, তাহলে ডেল ইউ আসবে, ডেল ভি আসবে একবার, ডেল ইউ একবার আসবে, ডেল ভি একবার আসবে, তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ইউ নিব, ডেল জেডের নিচে ডেল ইউটা নিব। তারপরে এই ডেল ইউটা যদি কাটাকাটি করতে চাই তাহলে ওপরে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, তাহলে এই দুইটা যদি কাটাকাটি হয়ে গেলে শুধু ডেল জেড ডিভাইডেড ডেল এক্সই থাকে। এই যেহেতু ইউ একবার নিছি তাহলে আমাদের ভিও একবার নিতে হবে। সবসময় মনে রাখবো যদি ইউ নিই তাহলে ভি নিতে হবে, অবশ্যই মাস্ট বি। তাহলে প্লাস দিয়ে ডেল জেড ডিভাইডেড ইউ এর জায়গায় তখন ডেল ভি আসবে, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এরকম হবে। এখন আমরা কি করব, এখন আমরা এত ডেল জেড ডিভাইডেড ডেল ইউ এটাকে আমরা স্থির রাখবো, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এত ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এর ভ্যালুটা হলো -y ডিভাইডেড x²। এখানেও তাই, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, ডেল ভি ডিভাইডেড ডেল এক্স এর মান হলো 2x, তাহলে 2xটা বসাই দিলাম, আর ডেল জেড ডিভাইডেড ডেল ভি এটা স্থির থাকবে। সেমভাবে এখানেও তাই, কিউ এর সূত্রটা হলো ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই, তাই না? তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই, তাহলে এখানে ওয়াই হবে না, তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ইউ আসবে, আবার ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই, তাহলে ইউ কাটা চলে ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই থাকবে। যেহেতু ইউ নিছি তাহলে আমাদের ভি নিতে হবে অবশ্যই, তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই প্লাস দিয়ে লিখব। এরপর আমরা জাস্ট ভ্যালুটা বসাই দেবো যে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এর ভ্যালুটা হলো 1/x, তো 1/x, আর এটা স্থির থাকবে। ডেল জেড তো ডেল ভি ডিভাইডেড ডেল ওয়াই এর ভ্যালুটা হলো 2yটা লিখলাম, আর এটা স্থির থাকবে। পি কিউ এর ভ্যালু বের করা আমাদের শেষ। এখন আমাদের আর এর ভ্যালুটা বের করব। আর এর সূত্রটা হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল x², এটা হলো সূত্র। এটাকে এখন আমরা যদি ভাঙাই তাহলে লেখা যায় হলো ডেল ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স। যেহেতু দুইটা ডেল এক্স আছে তাহলে আমরা সিঙ্গেল পার্ট করে দিলাম, তাহলে এটা থাকবে। তাহলে এটার ভ্যালু তো আমরা বের করছি আগে, তো ডেল জেড ডিভাইডেড ডেল এক্স এর ভ্যালুটা বের করছি এই পুরাটা, এই ভ্যালুটা আমরা তখন এখানে বসাই দিলাম। তারপর কি করব, তারপর তো যেহেতু এখানে দুইটা টার্ম আছে তার মানে দুইবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে, দুটাকেই অন্তরীকরণ করতে হবে, এটাকেও দুইবার করতে হবে, এটাকেও দুইবার করতে হবে। তাহলে আমরা করি ডেল বাই ডেল এক্স, এটাকে একবার ডেল ইউ বাই ডেল এক্স লিখবো, এটার সাপেক্ষে করবো, আর এটা স্থির থাকবে। সবসময় মনে রাখবো যে ডেল বাই ডেল এক্স এটা যার সাথে থাকবে সেটাকে অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করবো, আর এটা স্থির থাকবে। আবার ডেল বাই ডেল এক্স, যেহেতু এটাকে একবার করছি তাহলে এটাকে একবার অন্তরীকরণ করব, এটা স্থির থাকবে। তো ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাই দিচ্ছি যে কাকে অন্তরীকরণ করব। এখানেও তাই, ডেল বাই ডেল এক্স একবার এটাকে অন্তরীকরণ করব, এত ডেল ভি বাই ডেল এক্স, তখন ডেল জেড বাই ডেল ভি স্থির থাকবে। তারপর আবার ডেল জেড বাই ডেল ভিকে অন্তরীকরণ করব, তখন ডেল ভি বাই ডেল এক্স স্থির থাকবে। এখন আমরা অন্তরীকরণ করি ডেল ইউ বাই ডেল এক্স একে অন্তরীকরণ করলে কি হয়, -y ডিভাইডেড x², তাই তো এক্স এর সাপেক্ষে যেহেতু করছি, তাহলে -y ডিভাইডেড x², আর এটা ওইভাবেই থাকবে।
ডেল জেড ডিভাইডেড ডেল ইউ। এখানে কিন্তু আমরা শুধু মান বসাই দিচ্ছি, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, তো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্সের মান বসাই দিলাম, আর এটা ওইভাবে থাকবে। আর এটা কিন্তু ওইভাবে আছে, এটা কিন্তু এখনও করিনি, আগে মান বসাই দিব, তারপর আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তারপর এখানেও তাই, এখানে আমরা কি করছি, তো এই লাইনে আমরা কি করছি একটু ভালো করে লক্ষ্য করব। এখানে 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 হলো অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে ডেল জেড বাই ডেল ইউকে। তাহলে ডেল জেড বাই ডেল ইউকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই, তখন ডেল বাই ডেল ইউ আসবে, তো ডেল বাই ডেল ইউ আসবে, ডেল বাই ডেল ইউ আসলে ডেল বাই ডেল ভিউ আসবে। তাহলে ডেল বাই ডেল ইউ নিলে তখন হবে হলো, এটা তো ওইভাবেই থাকবে যে ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল ইউ যেহেতু নিছি, মানে ডেল ইউ নিছি, তাহলে এই ডেল ইউটা কাটাকাটির জন্য ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, তাহলে কাটাকাটি করলে এখানে ডেল বাই ডেল এক্স আর এটা থাকবে। তারপর এখানে হলো হয়তো ডেল ইউ বাই ডেল এক্স যেটা থাকবে সেটার ভ্যালুটা আমরা এখান থেকে হয়তো দেখে বসাই দেবো, মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, তো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার। যেহেতু ইউ একবার নিছি, ভিও নিতে হবে, ভি যদি নিই তাহলে এই ডেল ইউ বাই ডেল এক্সটা থাকবেই, কিন্তু মানে এটার সাথে কিন্তু ডেল ইউ আর ডেল ভি দুইটাই থাকবে, তাহলে এটা হলো গুণ আকারে থাকবে। তো ডেল বাই ডেল ভি নিলাম এখন, আর এটা তো ওইভাবেই থাকবে যে ডেল জেড ডিভাইডেড ডেল ইউ, তাহলে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স হয়ে যাবে তখন। আর এটা গুণ আকারে যেহেতু থাকবে, তাহলে গুণ আকারেই থাকবে এখানে, গুণ আকারে মানে হয়তো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্সের ভ্যালুটা হলো এটা। তারপর আমরা আর একটা লাইন তো এটাকে আমরা এখন দেখব, এটা মানে কি ডেল বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স যদি আমরা করি, ডেল ভি বাই ডেল এক্সের ভ্যালুটা কিন্তু আমরা জানি 2x, তো 2x বসাই দিলাম, ডেল বাই ডেল এক্স 2x ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ভি, এটা ধ্রুবকভাবে থাকবে। তারপরের লাইনে তো এটা ডেল বাই ডেল এক্স ডেল জেড ডিভাইডেড ডেল ভি, ডেল জেড ডিভাইডেড ডেল ভি এরকম যদি থাকে, ডেল জেড ডিভাইডেড ডেল ভি বা ডেল জেড ডিভাইডেড ডেল ইউ এরকম আকার যদি থাকে, তখনই আমরা একবার ইউ নিয়ে আসব, আবার ভি নিয়ে আসব। আর এটা তো গুণ আকারে আছে, তাহলে দুই জায়গাতেই গুণ আকারে থাকবে। তাহলে একবার ইউ নিয়ে আসি, ডেল বাই ডেল ইউ, আর এটা যা আছে ওইভাবে থাকলো, ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, কাটাকাটি করলে ওই একই থাকে, তো ডেল বাই ডেল এক্সটাই থাকে। আর এটার ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি যে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্সের ভ্যালুটা হলো 2y, তো 2y। যেহেতু ইউ নিছি, এখন আমরা ভি নিব, ডেল বাই ডেল ভি ডেল জেড ডিভাইডেড ডেল ভি, আর এখানে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, কারণ ডেল ভি কাটাকাটি চলে যায় এরকম। আর তো এখানে হলো ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্সের মানটা আমরা বসাই দিচ্ছি 2x, তো 2x। তারপর এখন আমরা ক্যালকুলেশন করব আর একটা লাইনে, এখানে ডেল বাই ডেল এক্স মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটাকে অন্তরীকরণ করলে হয় হলো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কিউ আসবে, আর মাইনাস 2 আসবে, তাহলে মাইনাসে প্লাস 2, তাহলে 2y ডিভাইডেড এক্স কিউ, আর এটা যা আছে তাই। আর এখানে আমরা গুণ করে দিছি এটার সাথে গুণ, তাহলে ডেল স্কোয়ার জেড, তো ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার, আর এটা হলো সামনে চলে আসবে যে মাইনাস সামনে চলে আসবে, মানে তো এখানে কিন্তু একবার আমাদের ভ্যালুটা মানে বসাই দিছে, এখানে কিন্তু একটা ভ্যালু বসাইতে হবে, তো ডেল ইউ বাই ডেল এক্স, তো ডেল ইউ বাই ডেল এক্সের ভ্যালু, ডেল ইউ বাই ডেল এক্সের ভ্যালু হলো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, আর এখানেও আছে মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে দুইটা গুণ করলে হয় হলো ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাস, তো এরকম আছে। এটার ভ্যালু হলো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, এটার ভ্যালু হলো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাস গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4,
আর এটা হলো এই তো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার, গুণ করলে হয়। এখানেও তাই, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, এই তো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল স্কোয়ার, এই তো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি। তারপর এখানে আমরা তো ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্সের মান কত, 2x, তাহলে 2x গুণ করলে হয় হলো, আচ্ছা ওয়েট, আমরা এটা করতেছি, এটা কিন্তু শেষ করছি, এটা শেষ করছি। এই ম্যাথগুলো কিন্তু ঝামেলা আছে, যে আমরা বুঝতে সমস্যা হয় যে কোনটার ইকুয়েশন কোনটা করতেছি, এটা উলটপালট হয়ে যায়। এটা কিন্তু উলটপালট করা যাবে না। আমরা এটার ভ্যালুটা এটা বের করলাম, এটার ভ্যালুটা এটা বের করলাম, এখন এটার ভ্যালুটা আমরা বের করব। তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্সের মান কত, ডেল ভি বাই ডেল এক্সের মান হলো 2x, 2x আর এখানে আছে হলো ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে 2x আর ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার যদি গুণ দিই তাহলে হয় হলো 2 মাইনাসটা থাকবে, আর 2y ডিভাইডেড এক্স, এক্স কাটাকাটি চলে যাবে। তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি। তারপরে এখানে কি হয়, ডেল বাই ডেল এক্স 2x যদি অন্তরীকরণ করি তাহলে থাকে হলো 2, এই তো 2, আর ডেল জেড ডিভাইডেড ডেল ভি এই। আর এখানে আর একটা আছে, আরও দুইটা আছে, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি লিখলাম, ডেল ইউ ডেল এক্সের মানটা বসাই দেবো, ডেল ইউ ডেল এক্সের মান হলো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, এত ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার যদি বসাই দিই তাহলে এই 2y এর সাথে তখন কাটাকাটি, এত ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ারটা বসাই দিছি। কাটাকাটি কিন্তু আমরা ডাইরেক্ট করিনি, ডাইরেক্টও করা যায়, করলে একবারে মানটা আমরা বের করতে পারবো। এখানে পরের লাইনটা হচ্ছে, এটা হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্সের ভ্যালুটা হলো 2x, তাহলে 2x আর 2x গুণ করলে হয় হলো 4x স্কোয়ার। এই লাইনটাই আমি আবার এই পেজে লিখে রাখছি, তো লিখছি সেম। এখন আমরা যোগ বিয়োগ করব, কাটাকাটি এইগুলো করব। তাহলে এটা এইভাবে যেটা আছে সেটাই থাকবে। আর এখানে হলো প্লাস, এত 2 ডেল জেড ডিভাইডেড ডেল ভিটা লিখলাম। তারপর কারণ এই টার্মগুলো আগে লিখলাম, আর এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার, তারপর ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার এভাবে লিখলাম, এটা আছে। তারপরে এখানে হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ারের সাথে আছে 4x স্কোয়ার এটা। তারপর এখানে আমরা মাইনাস, তো এখানে একটু লক্ষ্য করি, এখানে আছে 2 মাইনাস 2y ডিভাইডেড এক্স ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, এখানেও আছে মাইনাস 2y ডিভাইডেড এক্স ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি। তাহলে দুইটা যখন সেম আসে তাহলে এই দুইটা মাইনাস, দুইটাই সেম রাশি, তাহলে এখানে হবে হলো 2 যোগ, মানে যোগ বা বিয়োগের নিয়ম অনুসারে তাহলে 2 হয়। মানে যদি দুইটাই 4x থাকে, আমি একটু আপনাদের বোঝানোর জন্যই দেখাই যে মাইনাস 4x এরকম যদি থাকে তখন কি হয়, মাইনাস 4x যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়, মাইনাস, যেহেতু দুইটা 4x আছে তাহলে 2 ইন্টু 4x এইভাবে লেখা যায়, তাহলে 4 দুগুণ 8 4x। এটাই আমরা তাই লিখছি যে 2 ইন্টু এই পুরাটুকু এই। এটা এখন আমরা গুণ করে দিলাম, তাহলে 2 দুগুণ 4, তাহলে এত 4 এত 4 ওয়াই ডিভাইডেড এক্স ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি। আর এটা হলো আর এর ভ্যালুটা আমরা বের করছি। এখন আমরা এস এর ভ্যালুটা বের করব, এস এর ভ্যালুর ক্ষেত্রেও তাই। আচ্ছা, এস এর সূত্রটা হলো এটা, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই। এই সূত্র থেকে এখন আমরা এটাকে আমরা এক্সটেন্ড করব,
এটাকে যদি আমরা ভাঙাই দিই তাহলে ডেল বাই ডেল এক্স, তো এক্স এই টার্মটুকু রাখবো আর ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই এটা রাখবো। ডেল জেড ডেল ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু আমরা বের করছি, তো ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ভ্যালুটা হলো এটা আমরা ওইখানে বসাই দিব, তো বসাই দিছি। তারপর ডেল বাই ডেল এক্স থাকবে, এটাকে একবার এটার সাপেক্ষে অন্তরীকরণ করবো, তারপর আবার এটার সাপেক্ষে অন্তরীকরণ করবো, তারপর আবার এটার সাপেক্ষে অন্তরীকরণ করবো, তারপর আবার এটার সাপেক্ষে অন্তরীকরণ করবো। তারপর এখানে হবে হলো ডেল বাই ডেল এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স, আর এটা ধ্রুবক হিসেবে থাকবে, তো এটা। তারপর এখানে ভ্যালু বসানোর পর এখন আমরা অন্তরীকরণ করবো একটার সাপেক্ষে। তাহলে যদি করি ডেল বাই ডেল এক্স, এখানে 1 ডিভাইডেড এক্স এখানে থাকবে আর এটা স্থির থাকবে। তারপর আবার ডেল বাই ডেল এক্স, এবার এটাকে করব ডেল জেড বাই ডেল ইউটা লিখব আর এটা স্থির থাকবে 1 ডিভাইডেড এক্স। তারপর ডেল বাই ডেল এক্স থাকবে 2y-কে করব আর এটা স্থির থাকবে। তারপর আবার ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি-কে করব, 2y-টা স্থির থাকবে। তারপর এখন আমরা 1 ডিভাইডেড এক্স এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় হলো -1 ডিভাইডেড এক্স স্কোয়ার, আর ডেল জেড বাই ডেল ইউ স্থির থাকলো। তারপর এখানে আমরা কি করবো, তো ডেল জেড বাই ডেল ইউ এই আকারে আছে, এটাকে যদি ডেল বাই ডেল এক্স করতে যাই তাহলে আমাদের ভাঙ্গাইতে হবে, ডেল বাই ডেল ইউটা নিয়ে আসতে হবে, তো ডেল বাই ডেল ইউটা নিয়ে আসলো। ডেল বাই ডেল ইউ এটা ওইভাবেই থাকবে। তারপর ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, ডেল ইউটা কাটাকাটি করার জন্য, আর এটা তো ধ্রুবক হিসাবে থাকবেই 1 ডিভাইডেড এক্স। আর যেহেতু ডেল ইউটা নিছি তাহলে ডেল ভিটাও অবশ্যই নিতে হবে, তাহলে প্লাস ডেল বাই ডেল ভিটা নিব, কিছুই নাই তো ইউ এর জায়গায় শুধু ভি বসাই দিব এই। তারপরে 1 ডিভাইডেড এক্স এটা তো থাকবেই ধ্রুবক হিসাবে। তারপরে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ যদি করি, মানে এক্সের সাপেক্ষে যদি 2y-কে অন্তরীকরণ করি, 2y মানে কি ধ্রুবক, এখানে কোনো এক্সের টার্ম নাই, তাহলে অন্তরীকরণ করলে 0 হয়, তো 0, তাহলে এইটা বাদ। তাহলে এখন আমরা এটাকে করব, এটাকে যদি ডেল জেড বাই ডেল ভি আছে, তাহলে এটাকে যদি ডেল বাই ডেল এক্স করতে যাই তাহলে ডেল ইউ আনতে হবে। ডেল ইউ আনার জন্য তো ডেল ইউ আনলাম, ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ভি থাকবে, তাহলে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু 2y। তারপর প্লাস যেহেতু ডেল ইউ নিছি তাহলে ডেল ভিটা অবশ্যই নিব, তাহলে ডেল বাই ডেল ভি, তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ভি ওইভাবে থাকবে, আর ডেল ভি বাই ডেল এক্স ইন্টু 2y। এখন আমরা মানগুলো বসাই দিব, এখানে যেটা ওইভাবেই থাকবে -1 ডিভাইডেড এক্স স্কোয়ার ডেল জেড ডিভাইডেড ডেল ইউ, এখানে গুণ করে দিব ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার, এই দুইটা গুণ করলে ইউ স্কোয়ার, আর এখানে ডেল ইউ বাই ডেল এক্স, তো ডেল ইউ বাই ডেল এক্সের মানটা কিন্তু আমরা আগে বের করছিলাম, তো ডেল ইউ বাই ডেল এক্সের মানটা হলো -y ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা রাফে একবারে লিখে নিব, তারপর সেখান থেকে দেখে দেখে আমরা করব, কারণ বারবার পেজ উল্টায় ওইভাবে হিসাব করতে গেলে আমাদের কিন্তু ভুল হয়ে যাইতে পারে পরীক্ষার হলে। রাফে আমরা এগুলো লিখে নিব, লিখে নেওয়ার পর ওইটা দেখে দেখে আমরা মানে এক্সট্রা একটা লুজ নিব পরীক্ষার হলে, যখন আমাদের খাতা দিবে আগেই স্যারের বা ম্যাডামের কাছ থেকে এক্সট্রা লুজ নিব, লুজ নেওয়ার পরে এগুলো আমরা রাফে লিখে নিব, তারপর আমরা ওই রাফের এই লেখাগুলো দেখে দেখে অঙ্ক করব, তাহলে খুব ইজি হবে। আবার এটাও লক্ষ্য রাখতে হবে রাফে যখন আমরা লিখতে যাব যাতে আমাদের ভুল না হয়, মান বসাইতে মানে মানগুলো লিখতে যাতে ভুল না হয়, লিখলে তাহলে কিন্তু পুরো অঙ্কে আমাদের ভুল হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ অনেক বিশাল বড় কিন্তু ম্যাথ, এই ম্যাথটা করতে গেলে অনেক ভুল হয়, একটা জায়গায় ভুল হওয়া মানে কিন্তু ফুল অঙ্কই তোমাদের শেষ। আমি এটাও কয়েকবার করছি, আমার কিন্তু বেশ কয়েকবার ভুল গেছে, সো অনেক সাবধানে অঙ্কটা করতে হবে। আচ্ছা, আমরা এই লাইনটা করছি, এরপর আমরা শুধু মান বসাই দিব,
এটা দেখে দেখে 1 ডিভাইডেড তো একটু ওয়েট এত এখান থেকে আমরা দেখি যে ডেল স্কোয়ার জেড ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার হলো। আচ্ছা একটু ভালো করে বোঝানোর জন্য লিখি। আচ্ছা তারপর এখানে কিসের মান বসাই দিছে তো এখানে হলো ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্সের মান কত মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার 1 ডিভাইডেড এক্সটা থাকবেই। তারপর ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি আর ডেল ভি বাই ডেল এক্সের মান হলো 2y টা বসাই দিলাম। তারপর 1 ডিভাইডেড এক্স। তারপর এখানেও তাই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি গুণ করে দিলাম। ডেল ইউ বাই ডেল এক্সের মান হলো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার আর হ্যাঁ ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ারটা বসাই দিলাম আর এখানে থাকে হলো 2y 2y। তারপর ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার ডেল ভি বাই ডেল এক্স এর মান হলো 2y তাহলে 2y-টা বসাই দিলাম 2y আর এখানেও 2y আছে তাহলে 2y ডেল ভি বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স এর মান হলো 2x ডেল ভি বাই ডেল ভি বাই ডেল এক্স 2x তাহলে 2x 2y। এখন এই লাইনটাই আমি তুলে নিছি আগের লাইনটা সুবিধার্থে আপনাদের। এখন হিসাবগুলো করে নেব জাস্ট কাটাকাটি যোগ বিয়োগ এগুলো এটা যা আছে ওইভাবেই লিখলাম। এখানে গুণ করলে হয় হলো এক্স কিউব এক্স স্কোয়ার এক্স গুণ করলে মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউব ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার আর এখানেও তাই এক্স এক্স কাটা তাহলে এখানে 2 ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি থাকবে আর এখানে মাইনাস 2y স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি আর এখানেও তাই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার 2 2 4 4xy। এখন আমরা এগুলো যা আছে সেইভাবেই লিখব। লেখার পর এখান থেকে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভিটা কমন নিলে হয় হলো 2 থাকে মাইনাস এখানে কি থাকে 2y স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার আর এটা যা আছে তাই এটা হলো এস এর ভ্যালু। এখন আমাদের টি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। টি এর ভ্যালুটা বের করার জন্য এটা হলো টি এর সূত্র ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভাঙাই দিব ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই মানে ওয়াই স্কোয়ার আছে 2টা করে দিলাম। তাহলে ডেল জেড বাই ডেল ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমরা বের করছি ডেল জেড বাই ডেল ওয়াই ভ্যালুটা হলো এটা আমরা বসাই দিব। এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন ডেল বাই ডেল ওয়াই দিয়ে এখন প্রত্যেকটাকে এখানে যেহেতু 2টা চলক তাহলে একটাকে একবার এটাকে হবে তখন এটা স্থির থাকবে আবার এটাকে দিব তারপর তখন এটা স্থির থাকবে। সেমভাবে এটাকে একবার ডেল বাই ডেল ওয়াই করবো তখন এটা স্থির থাকবে আবার এটাকে ডেল বাই ডেল ওয়াই করবো তখন এটা স্থির থাকবে এরকম। তাহলে ডেল বাই ডেল ওয়াই 1 ডিভাইডেড এক্স ডেল জেড বাই 1 ডিভাইডেড এক্স করবো ডেল বাই ডেল ওয়াই আর এটা স্থির থাকবে। ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ইউ কে করবো 1 ডিভাইডেড এক্সটা স্থির থাকবে। ডেল বাই ডেল ওয়াই 2ay কে করবো ডেল জেড বাই ডেল ভি স্থির থাকবে। আবার ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ভি কে করবো 2yটা স্থির থাকবে। এখন আমাদের মানগুলো বসাই দিব। মানগুলো না তো এখানে ওয়াইয়ের সাপেক্ষে 1 ডিভাইডেড এক্স এক অন্তরীকরণ করতে হবে। 1 ডিভাইডেড এক্স এক যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যায় কারণ ওয়াইয়ের কোনো টার্ম নেই। অন্তরীকরণ করলে ধ্রুবকে অন্তরীকরণ করলে শূন্য তাহলে এটা বাদ। তাহলে এখানে থাকে হলো ডেল বাই ডেল ওয়াই যদি ডেল জেড বাই ডেল ইউকে করি এর আগের বার আমরা কিন্তু ডেল বাই ডেল এক্স ছিল তাহলে এক্স যা ওয়াই তা ওই একই এক্স ওয়াই যে কোনো কিছু যেটাই থাকুক যদি ডেল জেড বাই ডেল ইউকে অন্তরীকরণ করা হয় তখন ইউ চলে আসবে এবং ভি চলে আসবে। তাহলে হয়তো ইউ আসলেই ভি আসবে তাহলে ডেল বাই ডেল ইউ করবো এটা ওইভাবে থাকবে ডেল ইউ বাই ডেল ওয়াই লিখলাম ডেল ইউ কাটা চলে যায় আর এটা স্থির থাকলো গুণ আকারে। যেহেতু ইউ নিছি তাহলে আবার ডেল বাই ডেল ভি নিব ডেল জেড বাই ডেল ইউ এটাই ওইভাবেই থাকবে তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই আর এটা হলো
গুণ আকারে আছে যে 1/x। আর এটা ওয়াইয়ের সাপেক্ষে যদি ওয়াইকে অন্তরীকরণ করি, ডেল ওয়াই করি, তাহলে 1 হয়, তাহলে 2 থাকে ডেল জেড বাই ডেল ভি। যেহেতু এখানেও তাই ডেল জেড বাই ডেল ভি আছে ওয়াইয়ের সাপেক্ষে, এখানেও ইউ চলে আসবে। ইউ চলে আসলে কি হয়, ডেল বাই ডেল ইউ, ডেল জেড বাই ডেল ভি, ডেল ইউ বাই ডেল ওয়াই। ইউ কাটা চলে যাবে, যেহেতু ইউ 2y ধ্রুবক হিসেবেই থাকবে। আবার যদি নিই তাহলে ডেল বাই ডেল ভি আসবে, ইউ নিচে একবার ভি নিব, তাহলে এটা হলো ওইভাবে থাকবে ডেল জেড বাই ডেল ভি, আর ডেল ভি বাই ডেল ওয়াই হবে, ডেল ভি কাটা। তাহলে কিন্তু আগের টার্মই চলে আসে, এই জন্য বললাম। আর আর এই 2y গুণ আকারে থাকবে। আমরা শুধু কিন্তু এটাকে এক্সটেন্ড করছি, এইটুকুকে এক্সটেন্ড করছি দেখে এটার সাথে তো 2y আছে, তাহলে 2y প্রত্যেকটার সাথে চলে যাবে, মানে এই দুইটার সাথেই থাকবে। এখন ডেল জেড বাই ডেল ইউ, হয়তো ডেল জেড বাই ডেল ইউ গুণ করে দিলাম, তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার। আর ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের ভ্যালু হলো 1/x, এতো 1/x। আর 1/x, এতো ডেল ইউ বাই ডেল ওয়াই 1/x আর 1/x থাকবে। তারপর ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, ডেল ইউ ডেল ভি, ডেল জেড বাই ডেল ইউ, ডেল ভি বাই ডেল ওয়াইয়ের মান, ডেল ভি বাই ডেল ওয়াইয়ের মান হলো 2y, এটা কিন্তু ওয়াই, তাই তো 2y বসাই দিলাম ইন্টু 1/x, 2 ডেল জেড ডিভাইডেড ডেল ভি ওইভাবে থাকবে। এখন আবার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, ডেল ইউ ডেল ভি, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের মান হলো 1/x, তো 1/x ইন্টু 2y। তারপর ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াইয়ের মান হলো 2y, তাহলে 2y থাকবে, আর এখানে 2y গুণ আকারে, তাহলে 2y থাকলো। এরপর এই লাইনটা আমি একবার লিখে নিছি, এখান থেকে এখন আমরা গুণ করে দিব, তাহলে 1/x স্কোয়ার, আর এটা থাকবেই। এখানে হলো 2y ডিভাইডেড এক্স, ডেল স্কোয়ার ডিভাইডেড ডেল ইউ ডেল ভি, 2 ডেল জেড ডিভাইডেড ডেল ভি থাকবেই। এখানে হলো 2y ডিভাইডেড এক্স, 2y ডিভাইডেড এক্স, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি, ডেল ইউ ডেল ভি। আর এখানে 2 2 4, 4y স্কোয়ার, ওয়াই গুণ করলো ওয়াই স্কোয়ার, তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার। এখন আমাদের এই লাইনগুলো একটু সাজাই নিছি, 1/x স্কোয়ার, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার, তারপরে ডেল ইউ ডেল ভি এর টার্মটা নিছি, তো এটা জাস্ট আমরা যেহেতু দুইটাই সেম আছে, তাহলে 2 দিয়ে দেবো আগে, 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে একটাকে গুণ করে দিব, তাহলেই হবে। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে 2 2 4, তাহলে 4y স্কোয়ার ওয়াই ডিভাইডেড এক্স, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি। এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে। এখন আমাদের সমীকরণ 1কে পি কিউ আর এস এবং টি এর মান বসিয়ে পাই। এটা হলো সমীকরণ 1, এটাকে এখন আমরা একটু গুণ করে দিব, এই ভাঙ্গাই দিব আর কি। তাহলে এখানে যদি ভাঙ্গাই দিই, তাহলে এক্স স্কোয়ার এস প্লাস ওয়াই স্কোয়ার এস মাইনাস দিয়ে মাইনাসে প্লাস, এখানে যা আছে তাই, এটা যা আছে তাই থাকবে। এখন আমরা আর এর ভ্যালুর সাথে এক্স ওয়াই গুণ করে দিব। আমরা আর তো টি এর ভ্যালুটা কিন্তু এটা, হয়তো এই পুরাটুকু টি এর ভ্যালু। তারপর এই পুরাটুকু হলো এই লাইনটা, তো এটা যেটা আমি টিক দিছি, এটা হলো এস এর ভ্যালু। তারপর এটা হলো আর এর ভ্যালু, এইটা। তারপর এটা হলো কিউ এর ভ্যালু, এটা হলো পি এর ভ্যালু। আর একবার দেখাই, এটা হলো আর এর ভ্যালু, আর এর ভ্যালু এটা। এই ভ্যালুগুলো আমরা একটা পেজে তুলে নিব, এভাবে রাফ পেজে তুলে নেওয়ার পর
তো এইভাবে প্রত্যেকটা তুলে নিব। পি কিউ আর এস টি ভ্যালুগুলো তুলে নিব এবং তুলে নেওয়ার পর সমীকরণ 1-এ বসাই দিব দেখে দেখে। তাই তো এখানে সমীকরণ 1-এ আমরা বসাই দিব। আমরা একটু লক্ষ্য করি ভালো করে। এই তো এক্স ওয়াইয়ের সাথে যদি আমরা আর এর ভ্যালুটা বসাই দিই, তার মানে আর এর এই ক্ষেত্রে এই তো এখানে হলো এটা হলো এক্সটেন্ট রূপ 1 নং সমীকরণের এক্স ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে না, তো এই লাইন থেকে আমরা করব এক্স ওয়াই আর। এটার থেকে যখন আমরা এই লাইনে গেছি, এখানে আমরা এক্স ওয়াইয়ের সাথে মানে আর এর ভ্যালুর সাথে এক্স ওয়াইটা আমরা গুণ করে দেব। আর এর এই ভ্যালুর সাথে প্রত্যেকটার সাথে যদি এক্স ওয়াই গুণ করে দিই, তাহলে এখানে থাকে হলো 2y স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স ওয়াইতে যদি গুণ দিই এটাকে, আর এটা তো যা আছে তাই থাকবে। তারপর এখানেও এক্স ওয়াইতে গুণ দিলে 2xy ডেল জেড বাই ডেল ভি হয়। এখানেও এক্স ওয়াইতে গুণ করলে তাহলে কাটাকাটি হয়ে যাওয়ার পর ওয়াই কিউ ডিভাইডেড এক্স কিউ থাকে। এখানেও এক্স ওয়াইতে যদি গুণ করি তাহলে থাকে হলো 4y স্কোয়ার। তো 4y স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই থাকবে। তারপরে এখানেও তাই এক্স ওয়াইতে গুণ করলে হয় হলো 4x কিউ ডিভাইডেড ওয়াই, এটা যা আছে তাই। আর এর ক্ষেত্রে আমাদের শেষ। এখন আমাদের এস এর ভ্যালুটা আমরা একটু ঠিকভাবে লিখি। এস এর ভ্যালু, তো এটা হলো এস এর ভ্যালু। ভালো মতো আমরা একটু লক্ষ্য করি, এই পুরাটা কিন্তু এস এর ভ্যালু। তাহলে এস এর ভ্যালুর সাথে আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ করে দিতে হবে এস এর ভ্যালুর সাথে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে মাইনাসে প্লাস, তাহলে ডেল এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেলে তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ইউ থাকে। তো ডেল জেড ডিভাইডেড ডেল ইউ এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলে তাহলে মাইনাসে প্লাস, এত প্লাস, আচ্ছা ওয়েট, এত প্লাস ওয়াই ডিভাইডেড এক্স থাকে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ স্কোয়ার। তো এটা তারপর মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এটা হলো প্লাস মাইনাসে মাইনাস হবে। এক্স স্কোয়ারটা আমরা তখন এই এর ভিতরে ঢুকাই দেব। তাহলে এর ভিতরে দিলে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার হবে। এটা যা আছে তাই থাকবে। তারপর প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ দিই তাহলে 4x কিউ থাকে। এত প্লাস 4 মাইনাস 4, যেহেতু মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে মাইনাস 4x কিউ ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার। সেম ক্ষেত্রে এখন আমরা ওয়াই স্কোয়ার বসাই দিব এস এর ভ্যালুর সাথে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রত্যেকটার সাথে যদি ওয়াই স্কোয়ার বসাই দিই তাহলে এখানে শুধু থাকবে হলো মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানেও তাই ওয়াই কিউ ডিভাইডেড এক্স কিউ। তো তারপর এই ভিতরে যদি ওয়াই স্কোয়ারটা ঢুকাই দিই তাহলে 2y স্কোয়ার মাইনাস 2y টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। তো ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। তারপর এখানে থাকে হলো 4x ওয়াই টু দি পাওয়ার কিউ, হয়তো ওয়াই টু দি পাওয়ার কিউ, এটা যা আছে তাই। এখন আমরা বসাই দিব এস এর ভ্যালুটা শেষ। এখন আমাদের টি এর ভ্যালুটা বসাই দিব। এটা হলো টি এর ভ্যালুটা বসাই দিব কার সাথে, মাইনাস এক্স ওয়াই। তার মানে টি এর ভ্যালুগুলোর সাথে মাইনাস এক্স ওয়াইটা গুণ করে দিব। তাহলে মাইনাস এক্স ওয়াইটা যদি গুণ করে দিই তাহলে এখানে এক্স কাটাকাটি চলে গেলে তাহলে থাকে ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস, তো মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স, এটা যা আছে তাই। এখানেও তাই, এক্স কাটা চলে গেলে তাহলে থাকে ওয়াই 4y মাইনাস 4y স্কোয়ার থাকে, এটা যা আছে তাই। এখানেও তাই মাইনাস এক্স ওয়াই থাকে, তো এক্স ওয়াই থাকবে 2xy ডেল জেড ডিভাইডেড ডেল ভি। এখানে হলো 4x ওয়াই কিউ থাকবে মাইনাস 4x ওয়াই কিউ ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ভি স্কোয়ার। এখন আমাদের পি এর ভ্যালুটা বসাই দিব ওয়াই এর সাথে। পি এর ভ্যালুটা কি, তো পি এর ভ্যালু এটা, পি এর ভ্যালু এলো এটা, কিউ এর ভ্যালু এলো এটা। তাহলে পি এর ভ্যালুটা বসাই দেবো ওয়াই এর সাথে। তাহলে ওয়াই এর সাথে বসাই দিলে মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, তো মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ডেল জেড ডিভাইডেড ডেল ইউ। তারপর এখানেও যদি বসাই দিই প্লাস 2x, তাহলে প্লাস 2x থাকলে তো 2x ওয়াই
ওয়াই অ্যাড হবে, পি এর সাথে ওয়াই, তাহলে এটা যা আছে তাই থাকবে। তারপর মাইনাস যে কিউ এক্স, তাহলে কিউ এর ভ্যালুর সাথে এক্স বসাই দিব, এক্স গুণ করে দিব, তাহলে এক্স এক্স কাটাকাটি চলে যাবে, এখানে শুধু থাকবে ডেল জেড ডিভাইডেড ডেল ইউ, ডেল জেড ডিভাইডেড ডেল ইউ, যেহেতু মাইনাস দিয়ে গুণ তাহলে মাইনাস থাকবে, আর এখানেও মাইনাস হবে টু, যেহেতু এক্স দিয়ে গুণ তাহলে টু এক্স ওয়াই, এত টু এক্স ওয়াই ডেল জেড ডিভাইডেড ডেল ভি। এখন আমাদের একটা জিনিস আমরা দেখব যে আমরা যদি আরও ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন করা তো যাই, এটা তো কোনো ফ্যাক্ট না, আমরা যেহেতু ম্যাথের স্টুডেন্ট ক্যালকুলেশন আমরা করব, আরও বিস্তারিতভাবে করব, ভাঙ্গায় ভাঙ্গায় করব, তাহলে আমরা ম্যাথগুলো আরও গভীরভাবে বুঝতে পারবো। সো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এই টার্মগুলো সব কিছুই কাটাকাটি চলে যাবে। আমরা যদি এখানে দেখি এতগুলো টার্ম আমরা যদি ঠিকভাবে কাটাকাটি করতে যাই দেখবেন যে এই সবগুলো কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি এর টার্মগুলো। তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি এর টার্ম মাইনাস ডেল স্কোয়ার জেড, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকবে, এখানে শুধু থাকবে হলো 4y স্কোয়ার, তারপরে আর কোথায় কোথায় আছে, তো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ইউ ডেল ভি কোথায় কোথায় আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তারপর এটাতে আছে, 1 2 3 4 জায়গায় আছে। তাহলে যদি কমন নিই মাইনাস সহ যদি কমন নিই তাহলে এখানে কিন্তু আবার প্লাস আছে, যেহেতু এখানে প্লাস আছে তাহলে ভিতরে মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে এখানে শুধু থাকবে প্লাস থাকবে, প্লাস 4y স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে শুধু প্লাস থাকবে, তো 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তো মাইনাস 2y স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে মাইনাসটা আমরা সহ কমন নিচ্ছি তাহলে এখানে ভিতরে মাইনাস দিয়ে গুণ যাবে, তাহলে মাইনাস 2y স্কোয়ার মাইনাসে প্লাস 2y টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। আর এখান থেকেও যদি আমরা মাইনাস কমন নিই, এটা কিন্তু সমীকরণের সমান, তো সমীকরণের সমান চিহ্নর পর যেটা সেটা, সেখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড এখানেও কাটাকাটি চলে যায়, তো মাইনাস 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে মাইনাস 4y স্কোয়ার হয় না, মাইনাস 4y স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে এগুলো সব কাটাকাটি, তাহলে এখানে শুধু থাকবে এইগুলা। তাহলে এই লাইনটাই আমি পরবর্তী লাইনে তুলে নিছি, এটা তুলে নিছি। এখন এখান থেকে আমরা যদি 2 আর 1 ডিভাইডেড এক্সটা যদি এক্স স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এখানে শুধু থাকবে এক্স স্কোয়ার দিয়ে গুণ যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ যায় তাহলে এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে 2টাও কমন নিছি, এর জন্য 2 কমন নিলাম, 2 নাই হয়ে যাবে এখানে ভিতর থেকে, এখানে 2 কমন নিলে 2 থাকে, শুধু 4-এর বদলে 2 থাকে, আর এক্স স্কোয়ারটা অ্যাড হবে ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ারটা আমরা কমন নিছি আর কি, কমন নিলেও হয় গুণ দিলেও হয় একই, গুণ দিলে এখানে গুণ দিব এখানে গুণ দিব, তখন গুণ দিলে ভিতরে যদি গুণ হয়ে যায় তখন কাটাকাটি চলে যাবে। এখন আমরা এখানে সূত্র পড়ে যাবে, এটা 2 2 কাটা চলে যায় এই সাইড থেকে 2 2, আর এই এক্স স্কোয়ারটা এখানে গুণ আকারে চলে যায়, তাহলে এখানে আমরা সূত্র পড়ে গেছে যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র পড়ে গেছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা যা আছে তাই। এখন এটা যদি আমরা এই সাইডে ভাগে চলে যাই তাহলে এখানে থাকে হলো এক্স স্কোয়ার, যদি এখন আমরা কমন নিই এখান থেকে তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমন গেলে 1 থাকে, এক্স স্কোয়ার এখানে থাকবে, এখানেও তাই এক্স স্কোয়ার যদি আমরা এই ভিতর থেকে কমন নিই, স্কোয়ারের ভিতর থেকে, মানে স্কোয়ারের ভিতর থেকে এই ভিতর থেকে যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকে 1 ডিভাইডেড, মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা যদি আমরা এখন ব্র্যাকেটের থেকে বের করে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়, আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে কাটাকাটি চলে গেল। তাহলে এখানে আমরা ওয়াই ইউ এর ভ্যালুটা কিন্তু আমরা কিন্তু বের করছি ওয়াই ডিভাইডেড এক্স, তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 1, এখানে হলো 1 প্লাস ইউ স্কোয়ার, তাহলে 1 প্লাস ইউ স্কোয়ার যায় ইউ স্কোয়ার প্লাস 1, এইভাবে যদি লিখি তাহলে ইয়াই ক্যানোনিক্যাল আকার। অ্যাট লাস্ট আমাদের ম্যাথ করা শেষ, ক্যানোনিক্যাল আকার, এখন আমাদের এটা সমাধান বের করতে হবে।
সমাধান বের করার জন্য এটা আমরা যেভাবে আছে সেভাবে লিখলাম। এখন এটাকে যদি যেহেতু এখানে স্কোয়ার আছে, জেড ডেল স্কোয়ার জেড আছে, তাহলে স্কোয়ার টার্ম থাকলে ইউ এর সাপেক্ষে সমাকলন করতে হবে, একবার দুইবার সমাকলন করতে হবে, করে তারপর আমরা জেডের ভ্যালুটা বের করবো। তাহলে একবার যদি ইউ এর সাপেক্ষে সমাকলন করি বা ইন্টিগ্রেশন, তাহলে ডেল জেড ডিভাইডেড ডেল ভি আসবে। এখানে ইন্টিগ্রেশন ইউ এর সাপেক্ষে করলে সূত্র এটাই, আমরা জাস্ট এভাবে মনে রাখবো যে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা লঘুকরণ সূত্র। আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব যে মাইনাস ওয়ানটা যেহেতু বাদ গেছে, তাহলে মাইনাস ওয়ান থাকবে আর স্কোয়ার টার্মটা আউট হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস এটা একটা সমাকলন করবে গেলে মানে ইন্টিগ্রেশন করতে গেলে একটা ধ্রুবক আসে, তাহলে ফাইভ ভি আসবে, যেহেতু ইউ এর সাপেক্ষে করছি ভি আসবে। আবার যদি করি তাহলে ডেল জেড বাই ডেল ভি, এখান থেকে জেড চলে আসে সমাকলন করলে, যেহেতু কিছু নাই এটা ধ্রুবকে করলে ভি আসবে, আর ডেল ফাই ওয়ান ভি আর ফাই টু, যেহেতু ভি এর সাপেক্ষে করছে এবার ইউ আসবে। তাহলে ইউ এর ভ্যালুটা এখন আমরা বসাই দিলাম। তারপর এখান থেকে এখন আমরা এটা সামনে লিখে নিয়ে আসলাম, আর এখান থেকে আমরা ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারটা কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকবে। তাহলে এটা কাটাকাটি চলে যায়, এটা কিন্তু ভ্যালু বসাই দিছি। এটাই হলো আমাদের সমাধান। খুবই ইজি ম্যাথ, কিন্তু আমাদের বুঝতে হবে এবং অনেক ধৈর্য সহকারে করতে হবে, তাহলে আমরা সলভ করতে পারবো। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি ম্যাথ সলভ করবেন। সবাইকে ধন্যবাদ।